2 মাস আগে আপনাকে দেখিয়েছি। আর আমার ব্যাক হিস্ট্রি ছিল 4 ইয়ার্সের। কি প্রবলেম ছিল? পিসিওডি ছিল, ইনফার্টিলিটি প্রবলেম ছিল, তারপরে মানে হ্যাঁ ইনফার্টিলিটি প্রবলেম আর পিসিওডিটাই মেন ছিল। হরমোনাল ইমব্যালেন্সেরও প্রবলেম ছিল। তো পিরিয়ডস ডেটে হতো না, পিরিয়ডসের সময় একটু ব্যথা হতো, একটু ইরেগুলারিটিও ছিল। বাট আফটার এই 2 মাস ওষুধ খেয়ে আমার টাইম একদম ডেট ওয়াইজ পিরিয়ডস হয়েছে। 2 মাস একদম ডেট ওয়াইজ পিরিয়ডস হয়েছে এবং কোনো রকম পেন আমি ফিল করিনি। নর্মাল টাইপেরই হয়েছে, পিরিয়ড খুব বেশি ফ্লো বা কম ফ্লো কোনোটাই না, নর্মাল হয়েছে। ভেরি গুড। আর আপনি একটু ইউএসজি রিপোর্টটা দেখাতে পারবেন, লেটেস্ট ইউএসজি রিপোর্টটা একবার দেখাতে পারবো। দেখেন। দেখাচ্ছি। আচ্ছা, 4 বছরের পিসিওডি হিস্ট্রি ছিল, জুনিয়রদের বোঝার জন্য কেসটা দেখাচ্ছি। এই মুহূর্তে এই 2 মাস ওষুধ খাওয়ার পর যেমন সাইকেল টাইমে হচ্ছে, এটা একটা প্রুফ যে পিসিওডিটা সেরেছিল, প্লাস প্যাথোলজিক্যাল প্রুফ হচ্ছে সিস্টের কোনো কোথাও এভিডেন্সেস নেই। ওকে, সো দুটোই কোরিলেট করছে আমাদের। 6 মাস পরে আপনি একবার ফলো আপ ইউএসজি একবার করাবেন। আর এই মাঝখানে কনসিভ করে গেলে তো এখন নর্মাল ওয়েতেই যাই ইউএসজি হওয়ার হবে। আচ্ছা, আমি কেসটা দেখাই, কী ওষুধ দিয়েছিলাম, কেমন দিয়েছিলাম সেটা বোঝার জন্য। সেটা হচ্ছে সিসিগুলো ছিল তো আনএক্সপ্লেইনড ফার্টিলিটি, পিসিওডি, হ্যাবিচুয়াল অ্যাবর্শন, এগুলো তো রয়েছে। এমএইচটা ঠিক আছে 2, সো ডিমের রিজার্ভার ইজ ফাইন। সিমটমের মধ্যে ডিজায়ার, সল্টি, অনিয়ন, গ্রিন চিলি, ওয়ার্ডস প্লাস প্লাস, এটা আমাকে নিয়ে যাচ্ছে থুজার দিকে, প্লাস থার্মাল অ্যাম্বি। আবার উল্টে ফিয়ার অফ রেপটাইলস এবং অ্যাভারশন টাইট ক্লোদিং অ্যারাউন্ড নেক, এটা নিয়ে যাচ্ছে আমাকে ল্যাকেসিসের দিকে। ড্রিমস অফ ফলিং, এটা নিয়ে যাচ্ছে অ্যান্টিসাইকোটিক মেডিসিন থুজার দিকে। মাইন্ড রিলিজিয়াস, ল্যাকেসিসের দিকে। সো দুটো ওষুধের প্রপার সিমটম একদম কোইনসাইড করে রয়েছে কেসটার মধ্যে। সেই জন্য একটা সিঙ্গেল না দিয়ে দুরকম ওষুধই মেনলি দিয়েছিলাম, ল্যাকেসিস 200 ফলোড বাই থুজা 200 ফলোড বাই ল্যাকেসিস 1M ফলোড বাই থুজা 1M। 2 মাসের ওষুধ 15 দিনের গ্যাপে গ্যাপে। এছাড়া হ্যাবিচুয়াল অ্যাবর্শনের হিস্ট্রির জন্য স্পেসিফিক সাবাইনা 30 অ্যান্ড এছাড়া জানোসিয়া অশোকা হরমোন ইরেগুলারিটির জন্য একটা মেডিসিন দেওয়া থাকে, অ্যান্ড রেজাল্ট তার সামনে। সো এরকম যদি দুটো মেডিসিনস একসঙ্গে উঠে আসে, নো নিড টু ওয়েটকে একটা দিয়ে দেখবো আবার তারপরেরটা দেবো, দুটো একসঙ্গে কোরিলেট করা যাবে। আনলেস খুব হাই পাওয়ারে হচ্ছে বা 10M 50M CM হচ্ছে, দুটোকে আমরা এভাবে পরপর দিতে পারি। এই কেসটা দেখালাম আমি এটাই বোঝানোর জন্য যে প্রেসক্রিপশনে অনেক সময়ই হয় এই দুটো মেডিসিন 3টে মেডিসিনের একটা কনফিউশন উঠে আসে, কী পাওয়ারে দেবে, কেন দেবে, রাইট?